ভাইয়া হচ্ছে আমি যদি মনে করেন আমি এখন মনে করেন অস্ট্রেলিয়া যেতে চাচ্ছি, হ্যাঁ, তা আমি কিভাবে অস্ট্রেলিয়া যাব? আপনি মূলত অস্ট্রেলিয়া কী জন্যে যেতে চাচ্ছেন? পড়াশোনা না কোনো কাজের জন্য? ভাই আপনাদের হচ্ছে সবচেয়ে সহজভাবে কি উপায় আছে? না, অস্ট্রেলিয়ায় যারা যায় তারা একমাত্র স্টাডি কারণে যায়। হ্যাঁ। স্টুডেন্ট ভিসা যায়, ওখানে হয়তো কোনো একটা ইউনিভার্সিটি থেকে ২ বছর, ৩ বছর, ১ বছর একটা কোর্স করলো। ওখানে কোর্স করার পরে তারা ওখানে কাজ করার সুবিধা পায় এবং ওই দেশে সেটেল হতে হতে পারে আরকি। এখন আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান তাহলে আপনার জন্য একটাই করণীয়, ফার্স্ট টাইম আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভাই আপনার পড়াশোনা যদি একটু বলতেন কতটুকু পড়াশোনা করছেন? ভাই আমি তো এই আপনার ইন্টার পাস হ্যাঁ, করছি। রাইট। হ্যাঁ, ইন্টার পর্যন্ত পড়াশোনা করছেন। এখন এখন আপনাকে একটা ইংলিশ কোর্স আছে, এটা IELTS, জি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কি। ইংরেজি আপনাদেরকে ভাষা শেখাবে এখানে, ওভারঅল সব কিছু মিলেই। তো এই ইংলিশ IELTS এই কোর্সটা আপনাকে করতে হবে ৩ মাস এবং ৬ মাস মেয়াদি আছে। এই কোর্সটা করার পর ওদের একটা পরীক্ষা হয় ১০ মার্কের মধ্যে, তার মধ্যে আপনাকে 5+ থাকতে হয়। 5+ যদি আপনার থাকে তখন আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা এইসব দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনার প্রয়োজন পড়বে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের যত পেপারস আছে সেগুলো, এবং মনে করেন আপনার আব্বা আম্মার অ্যাকাউন্টে মনে করেন ২০ থেকে ৪০ লাখ টাকার মতো থাকতে হবে। এটা যদি FDR হয় তাহলে ভালো। আপনার আব্বা আম্মার হতে হবে তেমন না, মানে প্রথম রক্তের সারি যারা আছে সম্পর্ক, রিলেটিভ। তো ভাইয়া হচ্ছে আপনাদের হচ্ছে খরচের বিষয়টা যদি আপনি হ্যাঁ, রাইট। বলতেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান, মিনিমাম কমপক্ষে অফিসিয়ালি খরচ যেটা মিনিমাম ১৫ থেকে ১৭ লাখ টাকার মতো আসবে। তারপর আপনার অ্যাকাউন্টে কিছু জমানো ফান্ড হবে আরকি। দিয়ে আপনার ১ বছর টিউশন ফি, আপনি যে ওখানে পড়াশোনা করবেন, জি। ওই টিউশন ফিটা একবারে আপনার ভার্সিটি অ্যাকাউন্টে তারা নিয়ে নেয়।